আপনিও পেতে পারেন ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, আপনি পেতে পারেন। কথাটা একদমই মিথ্যা নয়, তবে একদম সত্যিও নয়। যদি আপনার সকল ধরনের ডকুমেন্টস, আপনার ট্রাভেল হিস্ট্রি এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য যদি ঠিক থাকে, অবশ্যই আপনি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। এর জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু ডকুমেন্টেশন ফলো করতে হবে, যেগুলো আপনার ব্রাজিল ভিসার ট্যুরিস্ট ভিসা পেতে আপনাকে সহায়তা করবে। তো ইদানিং আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতেছি যে ব্রাজিল অ্যাম্বাসি কি বাংলাদেশে আছে কিনা, আর বাংলাদেশি ন্যাশনালদের জন্য কি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা, আর যদি হয়ে থাকে কি কি ধরনের ডকুমেন্টস লাগবে, ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা পেতে হলে কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে কিনা, কোনো প্রপার্টি ডকুমেন্টেশন দেখাতে হবে কিনা, ব্যাংকে ব্যালেন্সে কত টাকা আমার থাকতে হবে। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা পাচ্ছি। আজকে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব এবং যারা ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে ব্রাজিলে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা আমাদের ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। আমি মনে করি যে এটা আপনাদের ভিসা পেতে অনেক সহায়তা করবে। তার আগে বলে রাখি, আমি এমডি হাসিবুর রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কমফোর্ট ট্যুরস। আমাদের কোম্পানিটি অনলি ট্যুরিস্ট রিলেটেড কার্যক্রম করে থাকে, যেমন ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, এয়ার টিকিটিং এবং প্যাকেজ ট্যুর। প্যাকেজ ট্যুরের মধ্যে যেটা হচ্ছে গ্রুপ ট্যুর হয় এবং আমাদের এফআইটি মানে সিঙ্গেল যেটা ট্যুর হয়, হানিমুন ট্যুর হয় এবং কর্পোরেট প্যাকেজ ট্যুর হয়। এছাড়া আমাদের কোম্পানি অন্য কোনো কার্যক্রমের সাথে সংযুক্ত নয়। তো যারা আমাদের সাথে আমাদের কাছ থেকে এয়ার টিকিট বা ট্যুরিস্ট ভিসা অথবা আপনি প্যাকেজ ট্যুর নিতে চাচ্ছেন, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বারটি, এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে, যেগুলো আপনারা আমাদেরকে ফেসবুক পেজে করে থাকেন অথবা আমাদেরকে ফোন করে থাকেন। তো এর মধ্যে সব থেকে প্রথম যে কোয়েশ্চেনটা সবার মাথায় আসে, সেটা হচ্ছে ব্রাজিল এম্বাসি কি বাংলাদেশে আছে কিনা। হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, ব্রাজিল এম্বাসি বাংলাদেশে আছে। আপনারা ব্রাজিল এম্বাসির ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রসেসিং টাইম কত লাগে। নর্মালি প্রসেসিং টাইম 15 কার্য দিবস লাগে। এর আগেও অনেক সময় হয়ে যায়, আবার এম্বাসি যদি চায় এর থেকে বেশি দিনও সময় লাগতে পারে। আর ভিসা ফি কত অনেকে জিজ্ঞাসা করে। ভিসা ফি হচ্ছে, এটা ব্যাংক ড্রাফট করে দিতে হয় 9,600 টাকা। তো এর সাথে 120 টাকা ব্যাংক আপনার কাছ থেকে চার্জ করবে ফর ব্যাংক ড্রাফট পারপাস। তো এটা আপনার বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে করতে হবে, ব্রাজিল অ্যাম্বাসিকে অ্যাড্রেস করে। সেকেন্ড হচ্ছে যে আপনার ডকুমেন্টেশনের বিষয়গুলো আসে এরপরে। তো কি কি ডকুমেন্টেশন আপনাকে প্রিপারেশন নিতে হবে ব্রাজিল অ্যাম্বাসিতে ফাইল সাবমিশনের জন্য। প্রথমে বলি যে আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটাতে মিনিমাম 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। ব্ল্যাঙ্ক পেজ থাকার কারণ হচ্ছে যে আপনি একটা পেজে আপনাকে ভিসাটা দিয়ে দিবে, স্টিকার ভিসা দিয়ে দিবে, এবং আরেকটাতে যাতে আপনি যখন ট্রাভেল করবেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সিট এন্ট্রি সিলটা দিতে পারে। 2 নম্বর হচ্ছে যে আপনার 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, কোনো ক্যাপ অথবা সানগ্লাস থাকা চলবে না। রিসেন্ট ছবিটা দিতে হবে, 3 মাসের যদি উপরে থাকে, অনেক সময় তারা যদি আইডেন্টিফাই করতে পারে তো সেই ক্ষেত্রে ছবিটা অ্যাকসেপ্টেবল হবে না। তো আপনাকে রিসেন্ট মানে 3 মাসের মধ্যে একটা ছবি দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। সেটা হতে পারে 35x45 mm। দ্বিতীয় 3 নম্বর অপশন হচ্ছে যে আপনাকে একটা ভ্যালিড এনআইডি কার্ড অথবা আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে। যাদের এনআইডি কার্ড আছে তার এনআইডি কার্ড শো করবেন, আর যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা বার্থ সার্টিফিকেট শো করবেন। আর অবশ্যই যদি এটি বাংলায় থাকে, আপনাকে ব্রাজিলিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে হবে না, এটা ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টের মধ্যে অবশ্যই আপনাকে এইখানে ব্রাজিলে যেহেতু আপনার এয়ার টিকিটের কস্টিং, লিভিং কস্টিং একটু এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা ব্যালেন্স দেখাতে হবে, এবং অবশ্যই সেখানে আপনি সলভেন্সি সার্টিফিকেটটা শো করবেন। আপনি যদি বিজনেস করে থাকেন তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট দেখাবেন। আর যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার কারেন্ট সেভিংস অ্যাকাউন্টটা দেখাইতে পারেন, এবং আপনার স্যালারি যদি ব্যাংকে যায় তো সেই ক্ষেত্রে আপনার স্যালারি অ্যাকাউন্টটা আপনাকে দেখাইতে পারেন। সেটা আপনাদের প্রোফাইলকে আরো স্ট্রং করবে। তৃতীয় হচ্ছে যে যদি আপনি জব করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে আপনার অফিস থেকে, অফিসের প্যাডে, এবং অবশ্যই সেটাতে আপনার এইচআর এর সিল অথবা সাইন থাকতে হবে। আপনাকে যদি আপনার ব্যাংকে স্যালারি না ঢুকে তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি স্লিপ দিতে হবে লাস্ট 3 মান্থসের। আর আপনার অফিস আইডি কার্ড, আপনার ভিজিটিং কার্ড অবশ্যই দিতে হবে।
যদি আপনি বিজনেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স। যদি আপনার লিমিটেড কোম্পানি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মেমোরেন্ডাম এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট দিতে হবে। যদি আপনার প্রোপ্রাইটারশিপ বিজনেস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার শুধু ট্রেড লাইসেন্স দিলেই হবে। যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইআরসি এবং ইআরসি দিতে হবে। এবং যদি ব্রাজিলের সাথে কোনো ধরনের কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কিছু থাকে, তবে সেইখানে হচ্ছে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের যে ডকুমেন্টসগুলো আছে এলসি কপিগুলো আপনারা শো করতে পারেন। তো এরপরে হচ্ছে যেটা দিতে হবে, যদি আপনাদের সেটা পার্টনারশিপ কোম্পানি থাকে, পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনাদের পার্টনারশিপ ডিডটা, কারণ এখানে আপনাদের ট্রেড লাইসেন্সে দুজনেরই নামই থাকবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার পোর্শন কতটুকু সেটা এম্বাসি থেকে ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনাকে পার্টনারশিপ ডিড দিতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনার অবশ্যই একটা ম্যারেজ সার্টিফিকেট আপনাকে দিতে হবে ব্রাজিল ট্যুরিস্ট ভিসার জন্য। আর সব থেকে মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স, আপনাকে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করতে হবে ব্রাজিল এম্বাসি বরাবর, এটা না হলে হবে না। আর আপনি যে রিসেন্ট যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আপনাকে আপনাদের রিসেন্টলি কোনো ইউটিলিটি বিলের কপি দিতে হবে। সেটা হইতে পারে আপনার বিদ্যুৎ বিলের কপি অথবা টেলিফোন বিলের কপি অথবা আপনি গ্যাস বিলের কপি আপনি দিতে পারেন যদি আপনারা চান। আর প্রপার্টি ডকুমেন্টসের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের ফিনান্সিয়াল এনভায়রনমেন্টটাকে আরো স্ট্রং করার জন্য আপনারা আপনাদের প্রপার্টি ডকুমেন্টস দিতে পারেন। আপনি এফডিআর দিতে পারেন, আপনি আপনার কার ডকুমেন্টস দিতে পারেন। তো এইগুলো আপনি দিতে পারেন। যদি কোনো আপনি ধরেন হচ্ছে কোনো প্রপার্টি ক্রয় করেছেন, যেমন কোনো দোকানের পজিশন নিয়েছেন অথবা কোনো শেয়ার ক্রয় করেছেন, তো অবশ্যই আপনারা সেগুলো আপনি দিতে পারেন। আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটাও দিতে পারেন, ক্রেডিট কার্ডের ছবি দিতে পারেন। এটা আপনার যে আপনার ক্রেডিট আছে, আপনি বিদেশে যে খরচ করতে পারবেন, এইগুলো আপনি চাইলে আপনি এফডিআর দিতে পারেন। আপনার যদি আপনার ফ্যামিলির সাথে কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে ডিপিএস করা থাকে, আপনি ডিপিএস এর ডকুমেন্টস আপনি সেখানে শো করতে পারেন। এই হচ্ছে ডকুমেন্টেশন। হ্যাঁ আরো কিছু ডকুমেন্টেশন আছে যেগুলো হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনার ফাইল রিসিভ করার পরে আপনার সাথে কথা বলে যে ডকুমেন্টেশন না দিলেই নয়, আমরা ওই ধরনের ডকুমেন্টেশনটা কথা বলে দিয়ে থাকি। এই হচ্ছে ব্রাজিল ভিসার রিকোয়ারমেন্ট। তো এইগুলো মোটামুটি যদি আপনার থাকে, তো আপনার হ্যাঁ আরেকটা বিষয় বলে ট্রাভেল হিস্ট্রি কিন্তু অবশ্যই এইখানে অনেক ইম্পর্টেন্ট। আপনি একদম ফ্রেশ পাসপোর্ট শুধু ইন্ডিয়া ঘুরে অথবা শুধু আপনি থাইল্যান্ড ঘুরছেন এইভাবে হইলে আপনি কিন্তু ব্রাজিলের ট্যুরিস্ট ভিসাটা পাবেন না। মিনিমাম আপনাকে 5 থেকে 7 টাকা নিয়ে ট্রাভেল করা থাকতে হবে, যেটা প্রুফ করবে যে হ্যাঁ আপনি একজন বোনাফাইড ট্রাভেলার এবং একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। শুধু অনেকেই বলে যে না শুধু ইন্ডিয়া ট্রাভেল করা থাকলে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে, ভাই এটা এরকম না। হ্যাঁ শুধু ইন্ডিয়া কেন, আপনার ফ্রেশ পাসপোর্টে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা হতে পারে। সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ ইনভাইট করে সেখানে, সেটা হতে পারে যে বিজনেস পারপাসে অথবা সেমিনার পারপাসে যদি ইনভাইট করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা হতে পারে। এবং এদের সাথে আরো কিছু ডকুমেন্টেশন দিতে হয়, সেটা হচ্ছে এয়ার টিকিট, যেমন আপনার ব্রাজিলে যাওয়া আসার এয়ার টিকিটের বুকিং এবং হোটেল রিজার্ভেশনের কপিটা আপনাকে দিতে হবে। হ্যাঁ আমরা এই ধরনের সাপোর্টগুলো দিয়ে থাকি। আমাদের কাছে যখন ফাইল প্রসেসিং করতে দিবেন অবশ্যই আমরা এয়ার টিকিট, হোটেল বুকিং এগুলো আমরা করে দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিব। এই হচ্ছে মোটামুটি ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে তথ্য। তো আরো যদি আপনাদের কারো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে থাকবো। আর আর আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো দেশের একটা ভিডিও নিয়ে ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।